এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। জুলাই আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতাকে দমনে হেলিকপ্টার থেকে সরাসরি গুলি নির্দেশ দিয়েছিলেন ভারতের পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে নির্দেশনা দেওয়ার কথোপকথন ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এই ঘটনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার প্রতি ব্যাপক ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সাধারণ মানুষকে। শুক্রবার বিকালে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে ভাইরাল অডিও ক্লিপটি শেয়ার করেন। এতে লেখা ছিল, 19 জুলাই গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। কথোপকথনে শেখ হাসিনা গোয়েন্দা কর্মকর্তাকে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার কথা বলছেন, এমনটি স্পষ্টভাবে শোনা যাচ্ছে। হাসিনা বলেছিলেন, এখন নিবেন ডাবল করো, যেভাবে পারবেন সোজা গুলি করবেন। আর হেলিকপ্টার জবাবে গোয়েন্দা কর্মকর্তা বলেন, ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে। হাসিনা সবগুলোকে অ্যারেস্ট করতে বলেছি রাত্রে। গোয়েন্দা কর্মকর্তা বলেন, হ্যাঁ পাকড়াও করলে ওদেরকে? হাসিনা বলেন, না ওটা বলা হয়নি, র্যাব, ডিজিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবে ধরে ফেলবে। হাসিনার নির্দেশে লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। এদিকে গত বছর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার অফিস তাদের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলেছে যে 2024 সালে জুলাই আগস্ট বিক্ষোভ সহিংস হয়ে ওঠার আগেই ক্ষমতাচ্যুত সরকার সামরিক বাহিনীগুলোকে মোতায়েন করতে শুরু করেছিল। হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের উপর গুলি করে ভয় দেখানোর চেষ্টা করছিল। পুলিশ ও র্যাব ভূমিতে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করেছিল, বিশেষ করে সামরিক রাইফেল ও প্রাণঘাতী গুলি ভর্তি শর্টগান থেকে বিক্ষোভকারীদের উপর গুলি ছুটছিল।